এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। গুড লাক টিফিনের ফাঁকে বাংলাদেশের মানচিত্র স্পর্শ করে এগিয়ে চলেছে। সেই পথ চলতে চলতে আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহাসিক একটি স্থান মৌলভীবাজারের শমশেরনগরে। আর আমাদের আজকে কিন্তু বিশেষ একটি পর্ব, এবং এই পর্বটি সেলিব্রেট করতে আমাদেরকে যারা আমন্ত্রণ জানিয়েছে তারা আমাদের জন্য অপেক্ষা করছে। গুড লাক টিফিনের ফাঁকের আজকে ৬০০তম পর্ব। আমাদের সাথে আজকে যারা উপস্থিত আছে তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। টিভি সেটের সামনে আমাদের সাথে যারা রয়েছেন, আমাদের সম্মানিত শিক্ষক এবং অভিভাবকবৃন্দ, আমাদের প্রিয় চ্যানেল এনটিভি, সেই সাথে আমাদের স্পন্সর, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের পর্ব আমরা শুরু করব জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
600 পর্ব, ও মাই গড, টিফিনের ফাঁকে 600 পর্ব। অনেক অনেক শুভেচ্ছা টিফিনের ফাঁকেকে। খুব সুন্দর একটা অনুষ্ঠান, বাচ্চাদের নিয়ে, আসলে স্কুল কলেজের ছেলে মেয়ে কিশোর কিশোরীদের নিয়ে আমাদের দেশে আসলে খুব বেশি অনুষ্ঠান হয় না, একদমই প্রায় আর চোখেই পড়ে না। তার মধ্যে এনটিভি করছে টিফিনের ফাঁকে, এবং সেটা 600 পর্ব পার করেছে। অনেক শুভেচ্ছা, এবং আরও আরও অনেক অনেক বেশি পর্ব হোক, 1000 পর্ব ছাড়িয়ে যাক, সেই কামনায়। 2004 সাল থেকে শুরু এবং এখন হচ্ছে 2017। মাই গুডনেস, লম্বা রাস্তা, এবং এই লম্বা রাস্তাটা সাকসেসফুলি পাড়ি দিল টিফিনের ফাঁকে অনুষ্ঠানটির পরিচালক মুজাহিদুল ইসলাম তুষারকে অনেক অনেক অভিনন্দন। এবং এই অনুষ্ঠানটি আমি অনেকবার দেখেছি, যদিও আমার বাচ্চারা এখন অনেক বড় হয়ে গেছে। আমার খুব প্রিয় তাজিন, প্রিয়া ডায়াস, এরা সবাই এই অনুষ্ঠানের অ্যাঙ্করিংয়ে ছিল। স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে টিফিনে ফাঁকে অনুষ্ঠানটি সত্যি দারুণ, এবং এই জন্য এনটিভিকেও অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, এবং এনটিভি সকল দর্শকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে এই প্রোগ্রামটি 600তম পর্ব পূরণ হতে যাচ্ছে, সেজন্য এনটিভিকে অভিনন্দন এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে প্রেজেন্ট করার জন্য। আমাদের সাথে রয়েছেন এই কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার। স্যার, আমাদের গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কলেজের তরফ থেকে এনটিভি পরিবার তথা গুড লাক টিফিনের ফাঁকের সকল সদস্যকে শুভেচ্ছা। গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক, স্যার, এটা আপনার জন্য। ধন্যবাদ এনটিভি পরিবারকে গুড লাক টিফিনের ফাঁকে 600তম পর্বটি আমাদের সাথে উদযাপনের জন্য। গুড লাক টিফিনের ফাঁকে সুপ্ত প্রতিভার বিকাশের এই প্রয়াস সত্যি প্রশংসার দাবিদার। ইটস ইনডিড মাই ক্যান্ডিড এক্সপ্রেশন and it's my pride to serve here as principal of this prestigious institution. I am grateful to Almighty. আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা হয়তো জানেন, বিএফ শাহীন কলেজ শমশেরনগর মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে তথা সিলেট বিভাগে অন্যতম সেরা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংযম, শৃঙ্খলাবোধ এবং উন্নত শিক্ষা পরিবেশের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রাখছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র অঞ্চলের শিক্ষার হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এ কলেজের শিক্ষার্থীরা সামরিক বাহিনীর কমিশন র্যাঙ্কে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে ভর্তির সুযোগ পাচ্ছে। আমরা ভবিষ্যতেও এ কলেজের সাফল্য বজায় রাখব বলে আশা করছি। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছে এই স্কুলের প্রাক্তন ছাত্র মোতালেব হোসেন, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। স্কুল থেকে বের হয়ে গিয়েছো অনেক দিন হয়েছে, তাই না? সেই স্কুলের ছাত্র হয়ে এসে এমন একটা অ্যাওয়ার্ড পেলে কেমন লাগছে? ভাষায় প্রকাশ করার মতো না। মানে ছোটোকাল থেকে একটা প্রোগ্রাম দেখে আসছি সেই 2004 সাল থেকে, এখন এটার মধ্যে থাকতে পেরে আমি অনেক আনন্দিত। তারপর এসে এরকম একটা অ্যাওয়ার্ড, আনবিলিভেবল। আচ্ছা, তোমার মতো হতে গেলে এই যে তোমার সাথে তোমার এক ভাই দাঁড়িয়ে আছে, তোমার পেছনে আরও অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, তাদের জন্য কোনো সাজেশন আছে যে কি করলে তোমার মতো হতে পারবে? কারণ তাদেরও তো অ্যাম্বিশন থাকতে পারে যে আমি ওর মতো হব, বা তাদের ড্রিম থাকতে পারে, তাদের জন্য কিছু। প্রথমত হার্ডওয়ার্ক লাগবে, হার্ডওয়ার্ক, এর সাথে টিচাররা অনেক ধরনের সাজেশন দেন, কলেজ অনেক ধরনের সাজেশন দেয়, অনেক কিছু শেখায়। এগুলোর একটা সমন্বয়, ভালো একটা সমন্বয় ঘটাতে পারলে আমার মনে হয় এখানে যাওয়া সম্ভব। আচ্ছা, যেহেতু একটা সম্মাননা তুমি পেয়েছো, তোমার কি তোমার পরবর্তীতে শিশুদের জন্য করবার কিছু ইচ্ছা আছে? হ্যাঁ, আমার তো আমি অলরেডি ফার্স্টে পথ শিশুদের নিয়ে 2টা সংগঠন আছে, এদের সাথে জড়িত আছি। এদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আমার ভবিষ্যতে। আচ্ছা, তুমি অলরেডি আছো তাদের সাথে, আরও অনেক কাজ করবার তোমার ইচ্ছা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের হোপ ফর দ্য ফিউচার দেবোদ্দান দেব, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। কেমন লাগছে? নিশ্চয়ই অনেক এক্সাইটেড। হ্যাঁ, অনেক এক্সাইটেড। আসলে আমার শিক্ষককে ধন্যবাদ আমাদের সেরা 24 নির্বাচনের জন্য। আর এই স্কুল আমাকে
অনেক কিছু শিখিয়েছে। আমি এখানে 5 থেকে পড়ছি, শুরু থেকেই এই স্কুলে আমি অনেক শিক্ষা গ্রহণ করেছি। মানে এখানে শিক্ষকরা অনেক আমাকে সহযোগিতা করেছেন, তাই আমি আজকে সেরা শিক্ষক হতে পেরেছি। আচ্ছা, তোমাকে বলা হচ্ছে আমাদের হোপ ফর দ্য ফিউচার, তাহলে তোমার কি সেই শিশুদের জন্য করবার কিছু ইচ্ছা আছে? কারণ তুমি নিজে এখন শিশু, বড় হয়ে কি তাদের জন্য করবার কিছু ইচ্ছা আছে? হ্যাঁ, আমি আসলে শিশু গ্রামে জয়েন করতে চাই। আর আমার ছোটোকাল থেকে ইচ্ছা ছিল যে আমার একটি প্রত্যন্ত গ্রামে আমি বাস করছি, গোকুলনগর গ্রাম, এখানে সেখান থেকে আমি বড় হই। আর এখানে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, সেখানে বাচ্চারা খুবই কষ্ট করে অনেক প্রায় 5 কিলো দূরে গিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে, কিন্তু সেখানে তাও ভালো শিক্ষা করতে পারে না। তা বৃষ্টির দিনে ওরা স্কুলে যেতে পারে না, তাছাড়া কোনো একদিন স্কুল বন্ধ থাকে যদি আবহাওয়া খারাপ থাকে। তো আমি তাদের জন্য আমি যদি একটি জীবনে যদি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমি আমার গ্রামে একটি ভালো ভার্সিটি এবং শিশুদের জন্য একটি প্রতিষ্ঠান খুলতে চাই এবং তাদের উন্নতির জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করতে চাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে আরও একবার ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। Now may I take this privilege to hand over a memento to the Tiffin Fake's producer and his team. আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে। টিফিনের ফাঁকে আমার জন্মের পর থেকে আমি যে অনুষ্ঠানে দেখে এসেছি তা হচ্ছে টিফিনের ফাঁকে আমার জন্ম, আর টিফিনের ফাঁকে যে অনুষ্ঠানে তার জন্ম হয়েছে একই দিনে 2004 সালে। তাই আমি বলতে চাই যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন টিফিনের ফাঁকে অনুষ্ঠানটি চালু থাকে। টিফিনে খাবার দাবার আমার পেট ভরাতে না পারলেও এনটিভির এই টিফিনের ফাঁকে অনুষ্ঠানটি আমার মনের খিদে ঠিকই মিটিয়েছে। টিফিনের ফাঁকের 600তম এপিসোড পূর্তিতে টিফিনের ফাঁকে অনুষ্ঠানকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ খুব ছোটোবেলা টিফিনের ফাঁকে মানে ছিল দুষ্টু মিষ্টি কিছু আনন্দ, আর সেই সাথে ছিল প্রশান্তির একটা জায়গা। আর টিফিনের ফাঁকে দেখে দেখে যখন আমাদের এই ভালোবাসার জায়গাটা বেড়ে উঠেছে, তাই আমরা এই শুভকামনা করব যেন পরবর্তীতে আমাদের খুব বৃদ্ধ বয়সেও প্রশান্তির জায়গাটা যেন টিফিনের ফাঁকেই থাকে এবং আমাদের পরবর্তী প্রজন্মেও এই ধারা অব্যাহত থাকুক। বিভিন্ন কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাবে আমরা ছোট বড় একসাথে কাজ করতে পেরে যে আনন্দটা পাই, সেটা আমাদের সেই টিফিনের ফাঁকে ছোটোবেলার এপিসোডগুলো থেকে আমরা অনেক ক্ষেত্রে শিখেছি।
তাই টিফিনের ফাঁকে অনেক বছর দীর্ঘজীবী হোক, আমরা যেন বুড়ো হয়েও চা খেতে খেতে যেন টিফিনের ফাঁকে দেখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি।